আলহামদুলিল্লাহ এতক্ষণ আমরা অসংখ্য সুন্দর বয়ান শুনলাম হযরত মাওলানা জয়নুল ইসলাম সাহেব হুজুরের কাছ থেকে। সম্মানিত মুসলিম জনতা, এ পর্যায়ে আপনাদের সম্মুখে মহামূল্যবান নসিহত পেশ করবেন সুবিশ্ববাসী তরুণ বক্তা হযরত মাওলানা জুবায়ের আহমদ আল জাবেরি সাহেব রাজনগর। হযরত মাওলানা জুবায়ের আহমদ আল জাবেরি সাহেব রাজনগর হুজুরকে ওনার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য ওয়াজ কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহর রহমতে ভালো আছেন আপনারা? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি বেশ সময় আলোচনা করতাম না, সারা দিনটা কি এখন পর্যন্ত আলোচনা করা সুন্দর। আমার সিন্ডিকালি টাইম ফেলের উপর টাইম এলাকি বাড়া আছে। কিছু সময় আপনারা গসব করিয়া আসলে পছন্দ সিন্দিলিয়ার বাড়িতেই খানায় এখন বইয়া খাইতা সিন্ধি খুব শীঘ্রই আমি বেশি সিন্ধি পুরা তৈরি গিয়ে দিয়া এইবারে বিসমিল্লাহির রহমানির রহিম। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا سلام عليك رحمة عالم ملائك رب سبھی کا ہو غلام بے وفا بدنم کا تسلیم گوارا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا غریبوں کا گزریا در دولت مدینہ ہو نظر مجھ پر کرم کا ہو میرے قسمت اجالا ہو اللہم محبت وعلى آل سيدنا বিশ্ব নবীর আগমনে
तमाम जगत हईल उजाला मदन नंदी जपन करो अहे मोमिन निराला अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला तो जिक्र करो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ओ ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्ल मा फी क़ल्बी नूर मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ओ ला इलाहा जिक्र करो मोमिनगण जिक्र मौज़ियामन जिक्रते হয় দিল রওশন কালিমার সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ তোমারি উসরে জন্ম তোমারি উসরে জন্ম নবী মুস্তাফায় ধন্য গো হে নবী ধন্য গো তোমার আল্লাহ আল্লাহ Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. ঐতিহ্যবাহী জাদুঘর
বাংলাদেশ আইন বিভাগে দালামাজে ইসলামিয়া আঞ্চলিক শাখা কর্তৃক আয়োজিত জাতীয় হজরত রহমতুল্লাহ অতিথিয়া মিলিয়ে দাখিল মাদ্রাসা এতিমখানায় আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত প্রধান সভাপতি এবং অতিথিবৃন্দ উলামায়ে কেরাম, সামনে উপস্থিত আশিকানে মোস্তফা, মাইকের আওয়াজ বুজুর্গ পর্যন্ত যাচ্ছে আমার পর্দানিশে আবেদা সালেহা মামুনা। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে নবীর বাগান, সেই জান্নাতি পরিবেশে নূরানি ঈমানি আলিশান বেহেশতের বাগানের মধ্যে আমরা প্রত্যেক মুমিন ভাইদেরকে উপস্থিত হওয়ার, উলামায়ে কেরামদের কাছ থেকে মহামূল্যবান বয়ান শোনার সেই তৌফিক আমাদেরকে দান করেছেন। আসুন কায়মানো ভাইকে অন্তরের কপাট খুলে দিয়ে প্রত্যেকে উচ্চ আওয়াজে বাঘ সিংহের গর্জন দিয়ে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আরেকটি আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মুবারক মাহফিলকে যেন কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাজিরিন কিরাম, সামিন আযম, আপনারা দীর্ঘক্ষণ ধরে আল্লাহ এবং তার রাসূলের কুরআন হাদিস মোতাবেক আলোচনা শুনছেন। শুনতে শুনতে অনেক সময় ক্লান্তি বুকে চলে আসে, আর সামনে যে সময় আমাদের সম্মুখে উপস্থিত খানার টাইম, খিদার যন্ত্রণা, ক্ষুধা সয় না, একটা কথা আছে, এই সময় মিষ্টি কথা বললেও খিদা লাগবে। আর যদি আপনারা মনে করেন জান্নাতি পরিবেশে আজকে বসছি, আগামীকাল এই পরিবেশ থাকবে না। গত বছর আমার কিছু সাথী ভাই ছিল, এরা আজ দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, হয়তো বা জাদুরগুলো হোক কিংবা অন্য এলাকার হোক, অন্য ডিস্ট্রিক্টের হোক, ঠিক আছে না? সময় তো হাজিরিন, দীর্ঘক্ষণ দিন থেকে এই আমার আসার পূর্ব পর্যন্ত আপনারা মিলাদুন নবী সম্পর্কে অনেক কিছু জানছেন, শুনছেন। যেহেতু মিলাদুন নবীর আলোচনা এবং মিলাদুন নবীর মাহফিল, তাই পাশাপাশি আমি কিছু আলোচনা আপনাদের সম্পর্কে উপস্থাপনা করব, কিন্তু আমি দুইটা বিষয়ে আলোচনা করব। একটা হচ্ছে মিলাদুন নবীর কিছু আদিল্লা, দলিল আদিল্লা কিছু আপনাদেরকে অবগত করব, যদিও জানা থাকে তারপরও আমরা মনে করি এই যে মাইকের ব্যাটারি আছে, যদি অনেক সময় চার্জ চলে যায় তাহলে আবার পুনরায় চার্জ দিতে হয় না, এক চার্জে কিয়ামত পর্যন্ত চলে যাবে, যাবে না। দ্বিতীয় নম্বরে এই মিলাদুন নবী থেকে আমরা কি শিক্ষা পাই এবং মিলাদুন নবী আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে এবং তার থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, এই বিষয়ে কিছু আলোচনা করব। বেশি লম্বা জোড়া করব না, ইনশাআল্লাহ সেই সময়ের ভিতরে শেষ করবো। আপনারা ধৈর্য সহকারে বসবেন তো? ইনশাআল্লাহ বসবেন তো? আমার আরেক অভ্যাস আপনারা জানেন, আমার চিনেন আপনারা, যেহেতু আপনারা মহব্বত করেন, বছরে বছরে এই জায়গায় আসি, তো মাহফিল চলাকালীন অবস্থায়, আলোচনা চলাকালীন অবস্থায় কেউ যদি উঠবস করেন তাহলে আলোচনা করতে মন আগ্রহী হয় না। তাই আমি বিনীতভাবে আহ্বান করব, অনুরোধ করবো, আপনারা উঠে যাবেন না। এটাই হবে আপনার জন্য একদিন নাজাতের উসিলা। সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম, সামিনে আযম, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে যে সময় শুধু আল্লাহ ছিলেন, ওই আল্লাহ তিনি শুধু তিনি ছিলেন, ওই সময় গোটা জগৎ আল্লাহকে কে চিনবে, কে শুনবে, কে জানবে, এ বিষয় নিয়ে আল্লাহর একটি ভাবার্থ তৈরি হলো। সুবহানাল্লাহ বলে চিন্তা করলেন, আমি তো সপ্তম আসমান, সপ্তম জমিন তৈরি করব, আকাশ, বাতাস, আলো, বায়ু, হ্যাঁ যা কিছু আছে, মাটি, পানি, এগুলো আমি সৃষ্টি
আমাকে কেহ জন্ম দেয় নাই, আমি কাহার কাছ থেকে জন্ম নেই নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আল্লাহর এক একত্ববাদ পরিচয় এবং আল্লাহ যে একজন আছেন, এই মূল কায়নাতের মধ্যে পরিচয় করে দিয়েছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন আখির জামানার মধ্যে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের পর আর কোন নবী আসেন নাই আমার নবীজি ছাড়া। আমার নবীর পর আর কোন নবী আসবেন না। খাতামান নবিয়্যিন, নবীদের আসার তালা দরজা বন্ধ, নবীদের দরজা তালা মারা, এটা বন্ধ, আর আসবে না। এজন্য এই দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীজির উম্মত হওয়ার জন্য, আমার নবীজির উম্মত হওয়ার জন্য 1,24,000 মতান্তরে 2 লক্ষ নবী রাসূলগণ এই পৃথিবীর জমিনের মধ্যে এসেছেন, বিদায় হয়ে গিয়েছেন, আফসোস করেছিলেন আমার নবীর উম্মত হওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ, আমিন। এজন্য আল্লাহ বলেন, হাবিব গো, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর নাম যত জায়গার মধ্যে থাকবে, তুমি নবীজির নাম তত জায়গার মধ্যে দুনিয়ার জমিনের তামাম সৃষ্টিকুল তোমার নাম উচ্চারণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আমরা যে সময় কালিমা পড়ি, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির নাম আছে কিনা? যে সময় মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব আযান দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বাইকর পর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযানে আছে না নাই? আকামতে আছে না নাই? ঠিক তেমনি ভাবে যে সময় আমরা নামাজের মধ্যে বসে তাসাহুদ পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কাকে সালাম দিছি? জোরে বলেন, নবীজিকে। বলতে কোনো সন্দেহ আছে? কাকে সালাম দিছি? নবীজিকে। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। আমার নবীজিকে আমরা নামাজে সালাম দেই। কোন নবীর উম্মত আল্লাহর কোন বান্দা বান্দী যদি কিয়ামত পর্যন্ত বলে না আমি আল্লাহর সৃষ্টি নবীকে সালাম দেব না, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে তার নামাজ কি হবে? আওয়াজ কি বলেন হবে? এজন্য আমার আল্লাহ যেই জায়গায়, আমার নবীজি সেই জায়গায় এই ইজ্জতওয়ালা, মর্যাদাওয়ালা বানিয়ে দিয়েছেন। তিনি একজন, তিনি কে? আওয়াজ দিবেন কে? আল্লাহ। আমার আল্লাহ ঘোষণা করেন, ওয়া ফাআলাকা যিকরা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে এমন একটি মর্যাদা, ইজ্জত দান করেছে, আমি লাঘব করে দিয়েছি। পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার ইজ্জত নিয়ে টানাটানি করে ইজ্জত নাও দেয়, আমি আল্লাহ তোমার ইজ্জতকে বুলন্দ করে রেখেছি। কার কথা? আল্লাহর কথা। এখন আপনার আমার যদি মনে চায় না নবীকে ইজ্জত দিতাম, তাহলে নবীর গুণ আসে যায়? আল্লাহর আসে যায়? আসে যায় কার? কত পুরা কপালে কি হবে যে এই নবীকে ইজ্জত দিল, ডাক দিয়ে আল্লাহ শুনে, কিন্তু আমার নবীকে যদি কেউ দুই দুবার করে নবীজির সম্মানে আঘাত করে, আল্লাহ তাদের কসম, যত সময় পর্যন্ত আমার নবীজি তাকে মাফ করে না দিবেন, তত সময় পর্যন্ত আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আওয়াজ দিবেন আল্লাহু আকবার। এই পৃথিবীর জগতের মধ্যে আল্লাহর কাছে ভুল করলে আল্লাহ মাফ করে দিতে পারে, তওবার দরজা খোলা আছে। আল্লাহ বলেন, লা তাযনাবু বিষয়। হাজিরিন کرام, একজন ব্যক্তি বাবা মায়ের জন্য দোয়া, বেশির জন্য দোয়া 50 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার বান্দার মা বাবাদেরকে মাফ করো, দাদা দাদি নানা নানি শাশুড় শাশুড়ি খেয়া থাকার তামামদেরকে মাফ করে দাও। প্রবাসের জমিনের মধ্যে যারা আছেন হালাল রুজির দরজাকে খুলে দাও। আল্লাহ তোমার রহমতের চাদর দিয়ে তাদেরকে হেফাজত করে নিও। বলে বলুন আমিন। মেরে হাজিরিন کرام, আমি বলতে চেয়েছিলাম
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। যত নবী রাসূলের মুআজিজা ছিল, এই নবী রাসূলদের সম্মান এবং তাদের কিছু বিষয় আছে অলৌকিক। নবীর ক্ষেত্রে এটা হচ্ছে মুআজিজা, আর ওলিদের ক্ষেত্রে হচ্ছে কারামত। কথা বলেন, নবীর ক্ষেত্রে কি মুআজিজা, আর ওলিদের ক্ষেত্রে কারামত। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা যত নবী রাসূলগণ এই জমিনে এসেছেন, বিদায় হয়ে গিয়েছেন, সমস্তের মুআজিজার তারতম্য গুরুত্ব যদি এক পাল্লায় তোলা হয়, আমার নবীজির নিম্ন শ্রেণীর একটি মর্যাদা এক পাল্লায় তোলা হয়, তার থেকে আমার নবীজির মুআজিজা আল্লাহ বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। সেই নবীর মাস রবিউল আউয়াল মাস, দুঃখের বিষয় সত্য, নিমক হারাম উম্মতেরা, নিমক হারাম মুসলমান। ওই নবীর মাসে কিনা মানুষের উল্টা পাল্টা বিভিন্ন ফতোয়া জারি এবং শুরু হয়ে যায়, ঠিক না? যারা অনলাইন ব্যবহার করেন, সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত আছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে সারা বছর যায় কোন নমুনার কোন দলিল আদিল্লাহ ফতোয়াবাদী নেই, শুধু মিলাদুন নবীর মাস আসলো আর মিলাদুন নবীর বিরোধিতা করার জন্য গ্রামে গঞ্জে হাটে মাঠে বাজারে অলিতে গলিতে উঠে পড়ে লেগে যায় আশিকানের মোস্তফাদের জন্য। ঠিক কিনা বলো? ঠিক কিনা? হাজিরিন কিরাম, আমি কিছু একেবারে চাক্ষুষ কিছু দলিল বলবো আপনাদের সাথে। কিছু দলিল আপনাদের সাথে আমি পেশ করব, এটা আপনার আমার জন্য একটা নির্ভরযোগ্য অন্তরের ইমানি পুঁজি। এটা কি ইমানি পুঁজি? আপনারা খুব খেয়াল করে শুনবেন। আমি আজকে আরেক জায়গার মধ্যে আমি বলে দিয়েছি, আমি কিছু দলিল দিব। আপনারা যদি কোনো শায়েখ, কোনো মুফাসসির, মুহাদ্দিস থাকেন, তারা তাদের সাথে বলতে পারবেন এবং বলতে পারবেন আমার কথা, যে আমার উস্তাদের কাছে যাওয়ার প্রয়োজন নাই, আমাকে ডিস্টার্ব দিলেই হবে। আমি বলবো যে আমরা যে মিলাদুন নবী পালন করি, এই পালন কি শুধু আমাদের থেকে তৈরি, না আমরা যাদের কিতাব পড়ে আলিম হয়েছে, হয়তো আলিয়া মাদ্রাসা হোক কিংবা কওমি অঙ্গনে হোক, ওনাদের কিতাব পড়ে যারা আলিম হয়েছে তারা কি পরিমাণ এই দিনকে গুরুত্ব দিয়েছেন, একটু আপনাদের সম্মুখে আমি বলবো। সম্মানিত হাজিরিন, আমি প্রথমে বলবো, একটা নোট গাইড বই হচ্ছে, কিতাব হচ্ছে আমার হাতের মধ্যে, আল্লামা আব্দুল খাত্তাব ওমর ইবনে কালবি রাহমাতুল্লাহ বিরচিত কিতাবুত তানবীর ফি মাউলুদিল বাশারি ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবের মধ্যে এনেছেন প্রখ্যাত সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একজন সাহাবী। عن أبي الدرداء رضي الله عنه قال مررت مع النبي صلى الله عليه وسلم إلى بيت العامل الأنصاري يعلم قائم ولادته لأبيه وعشيرته ويقول هذا يوم، فقال النبي صلى الله عليه وسلم إن الله فتح عليك أبواب الرحمة وملائكته ستغفر لكم। الله أكبر। আমি তার অনুবাদ বলছি। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হযরত আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা গমন করলেন। আবু আমির আনসারী একজন সাহাবী ছিলেন। কি ছিলেন? সাহাবী। না তাবী কথা বলছি, না কোন ওলির কথা বলছি, সাহাবী। আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই সন্তানাদি অন্যান্য আত্মীয়স্বজনকে একত্রিত করলেন। আবু আমির আনসারী সকল সন্তানাদি সহ আরো মানুষদেরকে এইভাবে আমরা যারা জমায়েত হয়েছি এভাবে একত্রিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলালকে বিবরণ শোনাচ্ছেন, অর্থাৎ আল্লাহ রাসূলের আগমনের জন্য বৃত্তান্ত আলোচনা করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার এই কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত আনন্দ অনুভব করলেন এবং বললেন, হে আমির, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য তার রহমত দ্বারা উন্মুক্ত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খুশি হলেন, আনন্দ উৎফুল্লিত হলেন, বললেন যে তোমাদের এই কারণে আল্লাহর রহমত উন্মুক্ত করেছেন আল্লাহ। এর চাইতে আর পাওয়া হতে পারে? বলুন, হতে পারে? তারপরে বলছেন
এবং ফেরেশতা তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেছেন। সুবহানাল্লাহ বলুন। শুধু তোমাদের জন্য রহমত মুক্ত নয়, তুমি যে তোমার সন্তানাদি প্রত্যেককে একত্রিত করে যে তুমি বেলাদত আলোচনা করছো, নবীর যোগ্যবিদ্যার আলোচনা করছো, তোমাকে রহমত প্রাপ্ত আল্লাহ বানিয়ে দিয়েছেন। বরঞ্চ আসমান জমিনের মধ্যখানের ফেরেশতারা তোমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেছে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তারপরে বললেন, হে আমির আনসারী, শুধু এই নয়, কিয়ামত পর্যন্ত তোমার মতো যারা আমি নবীজির বেলাদত শরীফ জন্মবৃত্তান্ত এইভাবে আলোচনা করবে একত্রিত হয়ে, তাদের জন্য কিয়ামত পর্যন্ত তা রয়েছে। দুটো বলেন সুবহানাল্লাহ। এটা আমার বানানো কথা নয়। আরেকটি দলিল দিচ্ছি। আল্লামা আবুল কাসেম মুহাম্মদ ইবনে উসামা রাহমাতুল্লাহি রচিত আদ-দুরুসুল মাদাদ মুনদার ইমাম হাফিজ ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহি রচিত বর্ণিত। এই যে নাম ধরলাম, হাফিজ ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহি রচিত মাউলুদুল কবির একটা কিতাব। এই গ্রন্থে আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি সাবিলুল হুদা ফি মাউলুদিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে লিখেছেন জালালউদ্দিন সুয়ুতী। এই জালালউদ্দিন সুয়ুতী এমন একজন ব্যক্তি ছিলেন, এমন একজন কুরআন হাদিস বিশারদ ছিলেন, যার কিতাব না পড়লে কোন অঙ্গনের আলিম হোক কিংবা আলিয়া অঙ্গনের হোক কেহ আলিম হতে পারবে না, মুহাদ্দিস মুফাসসির হতে পারবে না। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেছেন, এরে পৃথিবীর জগতের মানুষ, কি আমি বলি তোমরা শোনো। এই জালালউদ্দিন সুয়ুতীর কিতাব না পড়লে পৃথিবীর জমিনের মধ্যে কোনো আলিম অন্য কোনো তাফসীর বোঝা সম্ভব হবে না, অন্য কোনো তাফসীর বুঝতে পারবে না। এমন একটি গুরুত্বপূর্ণ জালালাইন শরীফ ইমাম জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন। ওই জালালউদ্দিন সুয়ুতী বলতেছেন, আমি বলতেছি না, শুধু অনুবাদ বলছি। একদিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করে জনগণকে সমাবেত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদতের কাহিনী বর্ণনা করলেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। যা শ্রবণ করে উপস্থিত সকলে আনন্দে উৎফুল্লিত, সবাই আনন্দিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করে। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা উপস্থিত হলেন এবং তাদের উদ্দেশ্যে বললেন, হাল্লাত লাকুম শাফাআতি। একটু জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। সকলে বলি সুবহানাল্লাহ। আমার নবীর আলোচনা সাহাবায়ে কেরামরা তাদের সন্তানাদি নিয়ে, মানুষদেরকে নিয়ে জামাত হয়ে যে সময় নবীর জন্মবৃত্তান্ত আলোচনা করেছেন, ওই সময় আমার নবী উপস্থিত হয়ে বললেন, হাল্লাত লাকুম শাফাআতি। তোমাদের কোনো ভয় নাই, হাসরের ময়দানে তোমাদের জন্য আমি নবীজি শাফাআত করা ওয়াজিব হয়ে গিয়েছে। এই হাদিস শুনে শরীরের রূপ কি আর বসে থাকতে পারে? হৃদয়ে কি বসে থাকতে পারে? ঠোঁটে কি লোড়া মারে না? এই হাদিসগুলা কিন্তু হাজার হাজার কোটি কোটি হাদিস মুখস্থ করতেওয়ালা শায়েখরা তারা খুঁজে পায় না, তারা কোন সময় খুঁজে পায় না। আল্লাহু আকবার। হাজিরিন কিরাম, হাকিকতে মুহাম্মদী কিতাব 263 পৃষ্ঠার মধ্যে এটা স্পষ্ট বর্ণিত আছে। যারা এই কিতাব জানেন, চিনেন, এরা যেন একটু এই কিতাবগুলো খুলে দেখেন। খুলে দেখার সময় বলবো, ভালো একটি চশমা পড়বেন, কালো চশমা পড়বেন না, না হলে এই হাদিস পাবেন না। ঠিক আছে? এগুলো আমি আপনার জন্য কিছু খুলে ধরলাম। এখন আসুন, বলে তো ওর বলেন, সুয়াইবা ছিলেন আবুল আহাবের একজন দাসী। আবুল আহাব কে ছিলেন? আমার নবীজি দাসা। কে ছিলেন? কথা বলে বাবা, আপনি বুঝতে পারছেন না? নবীজি চাচার নাম কি ছিল? আবুল আহাব। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সেই আনন্দের সুবাদে। নবীজির চাচা আবুল আহাবের দাসী ছিল সুয়াইবা। ওই সুয়াইবাকে আবু জেহেল খুশি হয়ে আমার নবীজির আগমনের কারণে সারা আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আজাদ করে দিয়েছিল। সুবহানাল্লাহ। আবুল আহাব দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। অনেক দিন পর তার সঙ্গী সাথীরা স্বপ্নে দেখলো আবুল আহাবকে। বলল, আবুল আহাব তোমার কি অবস্থা কবরের মধ্যে? আবুল আহাব বলে, পৃথিবীর জগৎ আমার সঙ্গী সাথীরা, তোমরা জেনে রাখো, তোমরা শোনো, আমার মৃত্যুর পর থেকে নিয়ে আমার হয় নাই।
আমি এত কষ্টের মধ্যে আছি, কিন্তু আমার সঙ্গী সাথীরা প্রতি সপ্তাহ সোমবারে আল্লাহ রাব্বুল আলামিন আমার শাহাদাত আঙ্গুলের মধ্যে কিছু পানি দান করে। সুবহানাল্লাহ। আরে আমার সঙ্গী সাথীরা, কি জন্য জানেন? আমি আমার ভাতিজা মুহাম্মদের জন্মের পর আমার দাদি সুহাইলাকে আদেশ করে দিয়েছিলাম শাহাদাত আঙ্গুল খুলে। ওই সময় খুশি হওয়ার কারণে আমি দাসীকে আজাদ করে দিয়েছিলাম আমার দাসীকে। আর এই আঙ্গুল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সোমবারে আমার আঙ্গুল থেকে কিছু পানি প্রবাহিত করেন। আর আমি এত তৃষ্ণার্ত থাকি, ওই পানিগুলো আমি চুষে চুষে পান করি, আমার তৃষ্ণা নিবারণ করি। একটা আওয়াজ দিয়ে বলা যাবে না কি সুবহানাল্লাহ? আরে মুমিন মুসলমান ভাইরা, নবীর উম্মতেরা, যদি একজন বিধর্মী হয় আমার নবীর খুশিতে সে যদি একজন দাসীকে আজাদ করে দিয়ে এত বড় একটি পাওয়া পেতে পারে, কবরের জিন্দেগির মধ্যে এত বড় একটি তার জিন্দেগির একটা সুমহান শান্তির বার্তা পেতে পারে কবরের মধ্যে, উম্মতে মুহাম্মদী হয়ে নবীর ভালোবাসায় জীবন কুরবান দিলে তার চাইতে আমরা বেশি ভাবনা কম পাবো। জুড়ে বলেন, বেশি না কম? একজন মহিলা 50 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। চিন্তা করে তামামদেরকে মাফ করে দাও, খানদানের মধ্যে ওই ফয়দা করে দাও। সকলে বলি আমিন। আচ্ছা বলুন তো দেখি, আমার এক ভাই অনেক দূরের একজন মানুষকে, সে কিন্তু হৃদয়বান মানুষ মনে করলাম, খুব মানবিক মানুষ মনে করলাম, তার টাকা পয়সা আছে। অনেক দূরের একজন মানুষের কষ্ট থেকে সে যদি 10,000 টাকা তাকে দিতে পারে আল্লাহর ওয়াস্তে, আর দেখে যদি আমি তার আপন ভাই এত কষ্টের মধ্যে আছি, আমাদের কমপক্ষে তার ডাবল দিতে মন চাইবে না? ডাবল দিতে মন চাইবে না? বিধর্মী যদি নবীকে মহব্বত করে খুশি হয়ে দাসীকে আজাদ দেওয়ার কারণে কবরের মধ্যে এত শাস্তি হওয়ার পরও সে কবরের আযাব লাঘব করতে পারে আমার নবীজির উসিলায়, তাহলে আমরা উম্মতে মুহাম্মদ তার থেকে কোটি গুণ বেশি আল্লাহর কাছে আশা করতে পারি কি পারি না? হাত তুলে বলেন, পারি কি পারি না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে বলে আমিন বলুন। আসরের ময়দানে প্রতিটা হাত যেন প্রত্যেকটা মুসলমানের জন্য সাক্ষী হিসাবে নাজাতের উসিলা হয়ে যায়। আমিন বলুন। সম্মানিত হাজিরিনে কেরাম, সামিনে আযম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দী আমরা নবীর উম্মত। এই নবীর উম্মত আমরা হয়েছি, আমাদের মধ্যে সৌভাগ্যবান পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। এই নবীকে এক নজর দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত আল্লাহর সৃষ্টি জগৎকে আফসোস করিয়েছেন। যেমন ধরেন, আমি আপনাদের দোয়ায় হঠাৎ করে আল্লাহ আমাকে মায়া করেছেন তার বাড়ি, তার হাবিবের বাড়ি মেহমান হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ পড়ব। আর কিছুদিন আগে পূর্বে আল্লাহর হুকুমে পবিত্র মক্কাতুল মুকাররমা ও পবিত্র মদিনাতুল মুনাওয়ারা মেহমান ছিলাম। আপনারা প্রত্যেকের জন্য দোয়া করেছেন। সফররত অবস্থায় মক্কা শরীফ থেকে প্রায় 10-15 কিলোমিটার হবে অনুমানিক, কিছু দূরে এই যেখানে হচ্ছে জাবালে সুর, একটা পাহাড়, নাম শুনছেন তো আপনারা, জাবালে সুর। এই পাহাড়ের মধ্যে একটা গুহা আছে, জাবালে নূরের কথা বলি নাই, জাবালে সুর। ওই গুহার মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির কুফার বেঈমানদের সেই ষড়যন্ত্র শিকার করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গুহার মধ্যে 3 রাতে দাফন করে দিলেন। আল্লাহু আকবার বলুন। কি করতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে উঠতে ওই জায়গার মধ্যে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সময় এই গুহার মধ্যে নির্জনে গেলেন, আল্লাহ রাসূলের ক্লান্তি চলে আসলো। আবু বকর সিদ্দিক এর ফাঁকে ফাঁকে এই গুহার ভিতরে যতটা ছিদ্র ছিল, প্রত্যেকটা ছিদ্রকে উনি যাও তার সামনে ব্যবস্থায় ছিল ওগুলা দিয়ে একটু ছিদ্রগুলাকে কেটে নিলেন, বন্ধ করে দিলেন।
কিন্তু একটা ছিদ্র বাকি রইল। এই ছিদ্রটা উনি কোনো কিছু দিয়ে এটাকে বন্ধ করতে পারলেন না। মনে মনে ভাবলেন যখন কিছু দিয়ে পারলাম না, তাহলে এখানে হেলান দিয়ে বসে থাকে আর পায়ের পাতা দিয়ে এই ছিদ্রকে যেন বন্ধ করে দিই। উনি এই প্ল্যান নিয়ে বসলেন, উনার উরুতে শরীর মুবারকের সাথে হেলান দিয়ে আমার নবীজি সত্রা চলে আসলো, বিশ্রাম করতে লাগলেন। সুবহানাল্লাহ। এমনি সময় কিছুক্ষণের ভিতরে দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গর্তটি পা দিয়ে বন্ধ করেছিলেন, ওই গর্তের মধ্যে ওনার পায়ের মধ্যে দেখা যায় কি যেন একটা জিনিস কিছু নড়াচড়া করতে আছে। আমরা কিতা বলছি এটা তুলতে হই না, গোটা আইলে তুলতে হলে উনি ভাবলেন হয়তো কোনো কীট পতঙ্গ হতে পারে, কি করা যায়। উনি তো কোন সময় এই বন্ধ ছিদ্রটাকে পা সরিয়ে বের করে দেন নাই, কোনো কিছুকে যদি ধ্বংস করে দেয়, এটাই মনে করতে আমার নবীজিকে যদি ধ্বংস করে দেয়, এটাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে গেলেন। এমন তো অবস্থায় এই গর্তের ভিতরে কি যেন ওনার পায়ের মধ্যে নাড়াচাড়া দিতে আছে, উনি বুঝতে পারেন নাই, মনে করেছেন স্বাভাবিক কোনো কীট পতঙ্গ করতে পারে। দেখা যায় না, উনি বিষাক্ত একটা সাপ উনাকে অনেক সময় ধরে এইভাবে ঘষাঘষি করতেছে, উনি পা সরানোর জন্য উনি চিনতে পারছে আবু বকর সিদ্দিকের পা একজন আল্লাহ রাসূলের খাঁটি মহব্বতের সাহাবীর পা, মাশহুর সাহাবীর পা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর পা। বলে বলেন আল্লাহু আকবার। সাপ কিন্তু কোন সময় ওনার সাথে বেয়াদবি করতে চায় নাই, কিন্তু সে অবশেষে বাধ্য হয় এই সময়ের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে দংশন করতে বাধ্য হলো। আওয়াজ দিয়ে পড়ে আল্লাহু আকবার। এবার সাপ যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে দংশন করলো, এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে ব্যথা তৈরি হয়ে গেল। এত কষ্ট, সাপের দংশন স্বাভাবিক সাপ নয়, অনেক মারাত্মক বিষাক্ত সাপ। উনি যে সময় দেখলেন সহ্য করতে পারছেন না, ওনার চক্ষু দিয়ে বিলাপ দিয়ে পানি পড়তেছে, অজস্র চক্ষুর পানি পড়তেছে। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চক্ষুর পানি ছেড়ে দিয়েছেন, বুঝেন নাই যে আমার নবীজির উপরে পড়বে। এমনি সময় আমার নবীজি গায়ের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীর মোবারকের মধ্যে আবু বকরের সেই চক্ষুর পানি পড়ে যায়। আমার নবীজি সাথে সাথে সজাগ হয়ে গিয়ে না ধরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় চক্ষু মোবারক খুললেন, খোলার পর দেখলেন সর্বনাশ, আবু বকরের চক্ষু দিয়ে পানি পড়তেছে। কারণ কি? দেখা যায় একটা সর্প এই গুহার কিনারের মধ্যে এইভাবে দাঁড় হয়ে আছে, আর বুঝতে বাকি নাই আবু বকরকে এই সর্প দংশন করে দিয়েছে। এবার আল্লাহর কুদরত থেকে সাপের জবান আল্লাহ খুলে দিয়ে সুবহানাল্লাহ। আমার নবীজি এমন জ্ঞানী গুলি ছিলেন, সাপ বিচ্ছু আল্লাহর সৃষ্টি জগতের 18,000 মাখলুকাতের সমস্ত ভাষা বুঝতে পারতেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সমস্ত আল্লাহর সৃষ্টি জগতের ভাষা বুঝতে পারতেন। এই শান সৈকত তাকবীর এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। সর্প শাম বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমাকে বেয়াদবি মাফ করবেন। সুবহানাল্লাহ পড়ুন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাহমাতুল লিল আলামিন। এই দুনিয়ার জমিনের মধ্যে যুগ 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 আগের সময় থেকে আমি গর্তের মধ্যে নিয়ে যেত, আমি শুনতে পেয়েছি, জানতে পেরেছি কাফির কুফাররা আপনাকে আক্রমণ করবে, আপনি ওই জায়গায় আপনার সঙ্গী সাথে আবু বকরকে নিয়ে এখানে অবস্থান করবেন, আমি জানতে পারছি যুগ যুগ আগে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সর্ব হয়ে জন্ম নিয়েছি, কিন্তু আমার মনের মধ্যে একটা ব্যাপার একটা থামান না। যে সময় আমি দুনিয়ার জমিনের মধ্যে
মধ্যে শুনলাম রাহমাতুল লিল আলামিন, সমস্ত সৃষ্টিগুলোর নবী রাসূল। এই নবী কি জানো? রাহমাতুল লিল আলামিন। আমি এক নজর দেখব। আমি দীর্ঘদিন যুগ যুগ ধরে আমি এই গুহার মধ্যে অবস্থানরত রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সময় আপনি এই জায়গার মধ্যে অবস্থান নিলেন, আমি জানি আবু বকর সিদ্দিক আপনার মহব্বতের একজন সাহাবী, আপনার সঙ্গী সাথী। তারপরও আমি চেয়েছিলাম যদি আবু বকরের পাটা একটু এদিক সেদিক হয়ে যেত, আমি কোনো সময় দংশন না করি আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পারতাম একটা নজর। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বুঝে নাই, আমিও সেটা বরদাস্ত করতে পারে নাই, বাধ্য হয়ে আবু বকরকে আমি দংশন করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার আজকে জিন্দেগির আফসোস পূর্ণ হয়ে গেল। তুমি নবীকে দেখে আমার দিলে তৃপ্তি প্রশান্তি পেলাম। যে সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদনা সহ্য করতে পারেন নাই, এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার থুব মুবারক, ওনার সেব মুবারক আমার আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে লাগিয়ে দিলেন। সাথে সাথে এই সবের দংশন বিষগুলা চলে গেল। বলেন সুবহানাল্লাহ। কালো সাপে ধ্বংস করলো আবু বকরের পা, কালো সাপে ধ্বংস করলো আবু বকরের পা। ও নবীর তুত মুবারক দেওয়ার পরে, ও নবীর তুত মুবারক দেওয়ার পরে ধ্বংস সব কিছু চলে যায়গা। গায়েবী খবর দেনে ওয়ালা এলেন যে মক্কায়, গায়েবী খবর দেনে ওয়ালা এলেন যে মক্কায়। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হাজিরিনে কেরাম, এই যে নবীর মহব্বতে দীর্ঘদিন একটা সর্ব ছিল। হাজিরিনে কেরাম, বলতে চাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ফায়দা লুটে নেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি জগতের অন্যান্য প্রাণীগুলাও সর্বসময় এটাই চিন্তা করত কিভাবে নবীর দর্শন লাভ করতে পারে। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আমি দুইটা দলিল দিয়েছি। একটা হচ্ছে আমার নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করেছিলেন আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বলি বাবার, আমার ভাইয়ের, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফ জন্ম বৃত্তান্ত আপনার বাড়ির মধ্যে আপনার ছেলে সন্তান, মেয়ে সন্তান, আপনার বিবি বাচ্চা প্রত্যেককে নিয়ে যদি একটি ঘরের মধ্যে, কি রুমের মধ্যে যদি আপনি আমার নবীজির জন্ম বৃত্তান্ত, আমি বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ যুগ ধরে এই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, বিশেষ বিশেষ দ্বীনগুলো প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে কুতুব, মুহাক্কিক, মুহাদ্দিস, ফকিহ, ফুকাহে কেরামরা এই দুনিয়া ধরে বিচরণ করে দিয়েছেন। আমি যদি বলি আপনাদেরকে, আমাকে একটা নারিকেল খাওয়ান, নারিকেল গাছের নারিকেল, তাহলে আপনারা নারিকেল কোথায় রেখে আনতে হবে? হ্যাঁ, গাছ থেকে। গাছের মধ্যে যে নারিকেলটা ধরছে, এটা কি শূন্য শূন্য ধরছে না, নারিকেলের বীজ রোপণ করা লাগছে? এটা কথা বলে। কোন ব্যক্তি যদি কোনো বীজ রোপণ না করে, তাহলে কিয়ামত পর্যন্ত ওই বীজ থেকে কোনো কিছু পাওয়ার আশা করতে পারবে? এমন কোন বোকা মুসলমান আছে? গরিবী ভাবে উসিলা করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে গাছের শিকড়, গাছের ডালপালা, গাছের পাতা, গাছের ফুল, গাছের ফল, গাছের ফসল থেকে আমরা গুরুত্ব দিব গাছের বীজ কি থাকে, গাছের বীজ কি। কথা ক্লিয়ার বুঝতে পারছেন তো? গাছের বীজ। আমার নবীজি আগমন না করলে আল্লাহ বলছেন পৃথিবীর কোনো কিছু আল্লাহ সৃষ্টি করতেন না। আল্লাহু আকবার বলুন। কোনো কিছু সৃষ্টি করতেন না। আমার নবীজি আশাটা বড়। আরে ভাই মৌলানা সাহেব 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার বান্দার আব্বা আম্মাদেরকে মাফ করে দাও, শাশুড়ি শাশুড়ি, নানা নানি, সন্তানের তামাম মুর্দেগানদেরকে মাফ করে দাও। সকলে বলি আমিন। কথাটা বুঝবেন, আমি কিন্তু কান দিয়ে দিয়ে ওয়াজ করার চেষ্টা করছি না, বোঝানোর জন্য। এগুলা বুঝলে আলোচনা সে বলতে পারবেন না। এটা বাপন না না করতে কইতে পারতে না, এমন লোকে কথা বলতে না, বীর লাগে
আমার নবীজি আল্লাহ সৃষ্টি না করে আল্লাহ বলছেন আমি কোনো কিছু সৃষ্টি করতাম না, তাহলে এই পৃথিবীর জগতের সর্বপ্রথম বীজ আমার নবী কিনা? এটা কথা বলে। এই নবীজি আসার পর নবী কিভাবে আসলেন, কিভাবে থাকলেন, কিভাবে বসবাস করলেন, কিভাবে কতদিন থেকে বাস করলেন, কিভাবে শিক্ষা দিলেন, কিভাবে নবুয়ত পেলেন, কিভাবে মক্কা থেকে মদিনার হিজরত, কিভাবে যুদ্ধ করলেন, সমস্ত নবীজির গোটা জিন্দেগি নবীজি আসার আগে না পরে, হ্যাঁ পরে, দুনিয়াতে আসার পরে। তো নবীজি আসার পরে যা কিছু আমরা আলোচনা করব নবীজির আদর্শ থেকে নিয়ে, নবীজির সিফত থেকে নিয়ে, সমস্ত কিছু নবীজির সিরাত, নবীজির সিরাত। আর নবীজি আসাটা হচ্ছে বীজ, এটা হচ্ছে নবীজির আগমন জন্ম। বলে বলেন সুবহানাল্লাহ। এখন বলুন তো দেখি, যেই নবীর উপর আল্লাহ শবে কদর নাযিল করেছেন, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যেই নবীর উপর শবে বরাত নাযিল করেছেন, ঠিক কিনা? যেই নবীর উপর মেরাজ নাযিল করেছেন আমার আল্লাহ, ঠিক কিনা? যেই নবীর উপর কুরআন শরীফ নাযিল করেছেন, বারে কুরআন শরীফ বসে নাই আমার নবীজি যা বসে নিয়েছেন, ঠিক কিনা? ওই নবীর আগমনের দিন আল্লাহর কাছে অন্যান্য দিনের তুলনায় কম দামি না বেশ দামি? গুরুত্ব দিতে বেশি না কম? যদি আমার নবীজি না আসতেন তাহলে শবে কদর পাইতাম, শবে বরাত পাইতাম, শবে মেরাজ পাইতাম, কুরআন পাইতাম, ইসলাম পাইতাম, রমজান পাইতাম। পৃথিবীর জগতের মধ্যে মানব জাতি, সেই মানবতা, সেই মুসলমানদের নতুন যুগ পেতাম না। আমার নবীজি আগমনের পূর্বে ছিল আইয়ামে জাহিলিয়াত যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগ। সেই জাহিলি যুগের মধ্যে মানুষের মধ্যে কালচার ছিল মারামারি, কাটাকাটি, অন্যায়, অবিচার, রাস্তাঘাটে বেপরোয়াভাবে জিনার কাজ হইতো, প্রবাদের কাজ হইতো। এমনকি কন্যা সন্তান জন্ম নিলে তাকে জীবন্ত কবর দেওয়া হতো। আওয়াজ দিবেন নাউযুবিল্লাহ, আওয়াজ দিবেন নাউযুবিল্লাহ। আমার নবীজি আসার পরেই এই দুনিয়ার জমিনের মধ্যে নতুন রূপে, নতুন আলোয় রূপান্তরিত হয়ে এই দুনিয়ার জমিনের মধ্যে ইসলাম জিন্দা হয়েছে আল্লাহর খাস রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই রহমতকে, আমার নবীজি রহমতকে, আমার নবীজি না আসলে এই রহমতের অধিকারী আমরা হতাম না। এই জন্য আজ মহিলারা এত দামি হয়েছে, এত সম্মানী হয়েছে, এত ইজ্জতি হয়েছে আমার নবীজির কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজি ইজ্জতওয়ালা বানিয়েছেন মহিলাদেরকে, যে মহিলাদের কোনো দাম ছিল না, কোনো ইজ্জত ছিল না, কোনো নমুনার কোনো তাদের স্বাধীনতা ছিল না। আজকে সেই মহিলারা আইয়ামে জাহিলিয়াত দিকে চলে যাচ্ছে, আইয়ামে জাহিলিয়াতের কথা দিকে চলে যাচ্ছে। হাজরাতে কেরাম, বলতে চাই আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা নিব। কি নিব? শুধু মিলাদুন নবীর আলোচনা শুনলে হবে না, মিলাদুন নবী থেকে আমরা শিক্ষা নিব। কোন শিক্ষা নিব? তো মিলাদুন নবী মানুষের ঈমানকে তাজা করে। আওয়াজ দিবেন কি করে? বাবার কথা বলবেন না। মিলাদুন নবী কি করে? মানুষের ঈমানকে তাজা করে, ঈমানকে পরিপূর্ণতা দেয়, ঈমানের মধ্যে নবীর মহব্বত দিয়ে পৃষ্ঠ করে রাখে। এবং এই ঈমান কোন সময় শয়তান, সত্য ধর্ম, এটার উপর যারা আমল করে তারা কোন সময় সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, জুয়া খেলতে পারে না, পাপাচারী কাজ করতে পারে না, সুকুরকুরি দামদামি কোনো কিছুই করতে পারে না। কারণ তাদের ভিতরে রয়েছে নবীর মহব্বত। আর নবীর মহব্বত যাদের ভিতরে রয়েছে তাদের ভিতরে রয়েছে আল্লাহর তাকওয়া। আল্লাহর তাকওয়া যাদের ভিতরে রয়েছে তারাই হাসরের ময়দানে আল্লাহর তৈরি পুরস্কার পাবে জান্নাত। আর এই নবী সবাই আপনি সামনে আসেন, সামনে আসেন, দরুদ পড়েন আল্লাহুম্মা মাওলানা। মানুষের আবেগ যদি এটা ইসলামতান্ত্রিক ভাবে হয়, নবীর সুন্নাহর ভিতরে আবেগ থাকে, ইসলামের সাপোর্টেড থাকে, এই আবেগটা অনেক সময়
উনি খুব আপনার জন্য রূপ ধারণ করতে পারে, এটা জান্নাতি পরিবেশে। সুবহানাল্লাহ। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই কিতাবের মধ্যে আমি নোট করি, উনি প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলে বিরাট বড় একটি ভোজনের আয়োজন করতেন, একটা জিয়াফতের আয়োজন করতেন। কথাটা খেয়াল করবেন, যার কিতাব সবাই পড়া লাগে না আলিম হতে পারবে না। এই পাক ভারতের মধ্যে বাংলা জমিনে যে কিতাব আসছে, পাক ভারতের মধ্যে কিতাব আসছে, একমাত্র কিতাব আনার সেই দাবিদার পন্থা হচ্ছে তা ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। উনি পাক ভারতের মধ্যে কিতাব এনেছেন। এখন উনি বলছেন আমি রবিউল আউয়াল মাস আসলে আমি জিয়াফতের আয়োজন করি, মিলাদ মাহফিলের আয়োজন করি, নবীর জন্ম বৃত্তান্তের আলোচনা করি, সবাইকে জমায়েত করে মিলাদ পড়ে নবী আরওয়াহের উপরে আহলে বায়াতের উপরে আমি পৌঁছে দিই। সুবহানাল্লাহ। একদিন দেখা গেল এক বছর ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার আর্থিক একটু অবস্থা দুর্বল হয়ে গেল। ওনার আর্থিক দুর্বল অবস্থা হওয়ার কারণে আফসোস করলেন, হায় রে হায়, প্রতি বছর আমি জিয়াফতের ব্যবস্থা করি, আমি খানা পিনার ব্যবস্থা করি, মিলাদ মাহফিলের ব্যবস্থা করি, এই বছর আমার আর্থিক অবস্থা দুর্বল, আমি কি করবো? আমার মনকে তো শান্তি দিতে পারছি না। এমন তো অবস্থা, চিন্তা করে দেখলেন ঘরের মধ্যে কি আছে। দেখলেন ঘরের মধ্যে কুচ করতে করতে কিছু চুলা ছাড়া, অর্থাৎ সানা, চুলা মানে কি সাদা ছাড়া আর কিছুই নাই। এমন একটা অবস্থায় উনি মনের মধ্যে স্বাভাবিক একটি প্রশান্তি দিলেন, এই সানাগুলো আমি ভালো করে বেঁচে নিয়ে আমি মিলাদ কিয়ামের আয়োজন করে নবীর জন্ম বৃত্তান্তের আলোচনার আয়োজন করে সবাইকে বিতরণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এমনি করে পরের দিন তারিখ করলেন, আশেপাশে প্রত্যেক আত্মীয়স্বজনদেরকে দাওয়াত করলেন, আসিও আমাদের বাড়ি আজকে মিলাদ মাহফিল আছে, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা হবে, মিলাদ মাহফিল করা হবে। সবাই আসলেন, দুরূদ পড়লেন, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করলেন, এমনকি মিলাদ মাহফিল পড়লেন, নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর মুনাজাত করে প্রত্যেক আহলে বায়াত হাসান হুসাইন শাহাদায়ে কারবালা আমার নবীর আরওয়ার মধ্যে বসিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এমন একটা অবস্থায় ওইদিন রাত্রিতে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘুমন্ত অবস্থায় যাওয়ার পর দেখা যায় ওনার নিদ্রা চলে আসলো হঠাৎ করে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর সাথে সাক্ষাৎ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন, হে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার যত আমল রয়েছে জানি না কি হয়েছে, কিন্তু আজকে তোমার ভিতরে একটি ইমানি চেতনা আবেগ এসেছে আমার মহব্বত নিয়ে। কিভাবে তুমি মিলাদ পড়বা, কিভাবে আমার জন্ম বৃত্তান্ত আলোচনা করবা, কিভাবে আমার জন্ম বৃত্তান্ত আলোচনা করে মিলাদ মাহফিল করে সিডি বিতরণ করবা, তাও তোমার আর্থিক অবস্থা দুর্বল থাকার কারণে সেই বড় পরিমাণ আয়োজন করতে পারে নাই। যদিও তুমি সানা সুরা দিয়ে সিন্নি বিতরণ করো, আল্লাহর কাছে একটা মকবুলিয়ত হয়ে গিয়েছে। হাশরের ময়দানে আল্লাহ লাকুম শাফাআতি, আমি নবীজি তোমার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে গিয়েছে। এরে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, কিয়ামত পর্যন্ত যদি আমার কোন উম্মত আল্লাহর কোন বান্দা বান্দী যদি এইভাবে আমার সম্মান আলোচনা করে, আমার দ্বীনের আলোচনা করে, আমার জন্ম বৃত্তান্ত আলোচনা করে, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি সামান পৃথিবীর আলোড়ন ছড়িয়ে দেয়, আপনার মতো এইভাবে আমার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল মঞ্জুর করে নাও, মাওলাদেরকে মাফ করে দাও, হায়াতের মধ্যে বরকত দান করে দাও, পড়ালেখার মধ্যে কামিয়াবি নসিব করে দাও। অনেক মানুষ আমি বাইরে দাঁড়ানো অবস্থায় রয়েছে দেখতেছি, আপনারা মেহরবানি করে ভিতরে তরসি বানেন। হাজির গ্রাম, আমি আমার মওজু শেষ করছি। আমি এটাই বলছি, আমি দুইটা বিষয়ের উপর আলোচনা করেছি দীর্ঘ সময়। একটা হচ্ছে মিলাদুন নবীর কিছু দলিল আদিল্লাহ, আরেকটা হচ্ছে মিলাদুন নবী থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবনকে বাস্তবিক রূপে নবীর সুন্নাহ মোতাবেক নবীর মহব্বত নিয়ে পরিচালিত করবো। পারবো কিনা? ইনশাআল্লাহ বলুন, পারবো কিনা? সকলে বলি ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হলো, আমি বলি অনেক নতুন নতুন ইউটিউব মৌলবী, টিভি মৌলবী, ফেসবুক মৌলবী অনেক দলিল দিবে মিলাদুন নবীর বিপক্ষে। এটা ভাই আপনারা কান দিবেন না, আপনাদের সময় পাস করবেন না, কারণ এটা লাখো লাখো কোটি কোটি মুসলিম জনতা মিলাদুন নবী পালন করতেছে। হঠাৎ করে একজন যদি বন্ধ করার চেষ্টা করে, তাহলে সেটা কি সম্ভব হবে? হবে? আমি বলি, ও উলামায়ে কেরামরা, ও শায়েখরা, ও মুহাদ্দিসিনে কেরামরা, আপনাদের কাছে আমি অনুরোধ করব, মিলাদুন নবীর মাস আসার পর যেভাবে জায়েজ না যায়, বেদাত কি বেদাত না, এটা মন থেকে ছেড়ে দিয়ে বাংলা জমিনের মধ্যে দুর্নীতি হচ্ছে, সুদ চলছে, ঘুষ চলছে, পতিতা চলছে, প্রভাবশালী কাজ চলছে, জোয়াকুর মদকুর, এই সমস্ত মানুষের বিরুদ্ধে আপনার সোচ্চার হন। ইনশাআল্লাহ বাংলার জমিনের মধ্যে শান্তিপূর্ণভাবে কোরআন সুন্নাহ মোতাবেক ইসলাম কায়েম থাকবে। আওয়াজ দিলে ঠিক কিনা? মুসলমানের মধ্যে মুসলমানের বিবাদ, আরে ভাই মিলাদুন নবী তোমার ভালো লাগে না, করিও না, আপত্তি নাই, কোনো বাধা নাই।